দেখো আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লতি। লতি আমরা অনেকেই অনেকভাবে খাই। তো আজকে এই লতিটা আমি ভাজা করব। তো যার জন্য লতিটা আমি হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কয়েকটা রসুন নিয়েছি, এটা আমি গ্রেট করে দেবো, কাঁচা লঙ্কা দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে পেস্ট করে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে দিয়েছি, আর বড় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একটা সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো কমপ্লিট। এবার আমি এখানে লতিটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি বেশি ভাপাইনি, হালকা ভাপিয়েছি, নয়তো এটা একদম গলে যাবে। এবার এটা আমি হালকা হাতে নেড়ে এখানের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখো এটা একদম শুকনোভাবে আমি কষাচ্ছি। এবার আমি হালকা জল দিয়ে এটাকে একটু 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট জাস্ট সেদ্ধ করে নেব। তারপরে আমি সর্ষে বাটাটা এখানে অ্যাড করব, কারণ সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না, তাতে তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি দেখব। দেখো একদম জল শুকিয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। হালকা হাতে এটা নেড়ে একটু মিশিয়ে দেব। এবার আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে একটু হতে দেব। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর নুন মিষ্টিটা সবাই যার যার পছন্দ মতো অ্যাড করে দেবে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদম একটু নেড়ে তোমাদেরকে দেখাই। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দেবো। জাস্ট হালকা হাতে একটু নাড়িয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা এটা করে খেয়ে দেখো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।